শুক্রবার বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। নাম বাদ পড়েছে ৬৫,২০,০০০। বছর ঘুরলে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের মতো কি রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে? এ নিয়ে জোর জল্পনা। ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল। ৪,৮৬,০০,০০০ মোট ভোটারের মধ্যে বিশেষ সংশোধনের পর প্রায় ২৮ লক্ষ ভোটারের নাম বাদ যায়। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই তোলপাড়ের মধ্যেই বাংলা নিয়ে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। বাংলায় ১,২৫,০০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। বিহারে ৫০ লক্ষ নাম বাদ গেলে বাংলায় ১,২৫,০০,০০০ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে তোলপাড়ের মধ্যেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিহারে যদি ৫০ লাখ বাদ যায়, এখানে ১,২৫,০০,০০০ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা ৫৪০ কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন, কি করে হতে পারে এটা? ফলে আপনারা বিভ্রান্ত। এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন। বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালির সম্মান রক্ষায় আন্দোলন হবে। বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত, তার প্রতিবাদ চলবে। যদি দলনেতা শুভেন্দুবাবুর তো কোনো গ্যারান্টি হতে পারে না, কারণ উনি ২০ সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন, এখন আর একটা দলের গ্যারান্টির কথা বলছেন। আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই। ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কিনা সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে। বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে দিল্লিতে একজোট হতে দেখা গেছে বিরোধীদের। সংসদ চত্বরে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন তারা। অভিযোগ তুলেছেন যে মোদী সরকারের কথায় কাজ করছে নির্বাচন কমিশন। অন্যদিকে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে বিহার বিধানসভাও।